চাইছে, কিছু মানুষকে খুন করতে চাইছে, এইটা আপনি কাদের জন্য প্রয়োগ করছেন? আপনার কাছে কি মাওবাদ আর মার্ক্সবাদ এক হয়ে গেছে বিকাশ বাবু? আমি যা বলেছি সেটা হচ্ছে যে কোন দর্শন, সেই দর্শনে উদ্ভ্রান্ত যুবকরা থাকতে পারেন, দর্শনটা ভুল হতে পারে, কিন্তু সেই দর্শনের যারা অনুগামী তাদের আমি ফিজিক্যালি অ্যানিহিলেট করলাম, খুন করে দিলাম রাষ্ট্র ব্যবস্থার সাহায্যে, এবং খুব নিজেকে গর্বিত বোধ করলাম যে আমি এদের সাহায্য করে দিচ্ছি, এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, অগণতান্ত্রিক। মাওবাদকে যদি আপনাদের মনে হয় বিপজ্জনক, আমরা মনে করি বিপজ্জনক, আমরা মাওবাদের বিরুদ্ধে নিরন্তর দার্শনিক লড়াই চালিয়ে যাই। উগ্রবাদীবাদ, এই উগ্রবাদী মতবাদকে মৌলবাদীরা সমর্থন করে না। এখন যখন তারা বলছেন কি অমিত শাহ যে আমি খুন করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে খুন করে এদের ঠান্ডা করে দেবো, এটা হয় না। এটা দর্শনকে যদি ঠান্ডা করতে হয়, আপনাদের সময়, বামফ্রন্টের সময় মাওবাদীদের উপরে অ্যাকশন নেওয়া হয়নি? ইউপিএ জমানায় আপনারা মাওবাদী নিকেশ করার জন্য অ্যাকশন নেননি? কোনো একটা দর্শন, সেই দর্শনে উদ্ভ্রান্ত মানুষ যদি যুক্ত হন, সেই দর্শনের বিরুদ্ধে পাল্টা যদি মতবাদ না হাজির করতে পারেন, তাহলে গুটি কয়েক মানুষ যারা সেই দর্শনে আক্রান্ত হয়েছেন তাদের খুন করলে পরে সেই দর্শনকে শেষ করা যায় না। আমার এটাই বক্তব্য। না, 2009-10 তাহলে আপনারা পাল্টা কোন দর্শন দিয়েছিলেন? আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি মাওবাদীদের দ্বারা। মাওবাদীদের তখন আপনারা, মমতা, সকলে উৎসাহিত করেছেন করে বামফ্রন্ট সরকারকে বিকাশ বাবু, আজকে আপনাদের দলের নেতারা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরো অনেকে, তারা প্রত্যেকে মাওবাদী কেউ গ্রেপ্তার হলে তাদের জন্য রাস্তায় নেমে পড়ছেন। আপনি বলছেন মার্ক্সবাদ, মাওবাদ, আপনি বাইটে বলেছেন, আপনারা সেই বাইটটা শুনিয়েছি। যারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে চিন্তা করতে পারেন, যারা একটা নির্দিষ্ট দর্শনকে নিয়ে চিন্তা করেন, তারা হয়তো আমার মতামত বুঝতে পারবেন না। আমি আবারও বলি, অমিত শাহ যা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি একটা সন্ত্রাসবাদীর কথা বলেছেন যে খুন করেই আমরা এদের সামলে দেব, পাল্টা দার্শনিক লড়াই করে সামলাবো না। এটাই হচ্ছে অমিত শাহর বক্তব্য। দার্শনিক আমার মতদর্শের সঙ্গে আমি আপনার মতদর্শ মেলাতেও চাইছি না, কারণ আপনারা 2009-10 সালে বামফ্রন্টের সময় 2011-এর আগে যে মতদর্শের কথা বলেছিলেন, এখন তার বয়ানটা মিলছে না। আমি সেই সময় তো আপনাদের কথা শুনেছিলাম, আর এখন আপনাদের কথা শুনছি, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। সেই সময় আপনারা মার্ক্সবাদ, মাওবাদকে এক সারিতে, একসঙ্গে, এক পংক্তিতে উচ্চারণ করেননি। আজকে আমি জানি না কোন অসহায়তা থেকে আপনাকে একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে। আপনি বলছেন গুটি কয়েক মানুষ যদি মাওবাদ দর্শনে বেঁচে থাকে, তাতে সমস্যা কোথায়? ওই গুটি কয়েক মানুষের মাওবাদ দর্শনের থাকাটাকে আপনি জাস্টিফাই করছেন, যারা সংসদীয় রাজনীতির বিরুদ্ধে, যারা ভারতীয়ের বিরুদ্ধে, যারা ভারতের নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে, তাদেরকে আপনি বলছেন যদি তাদের মধ্যে সেই আদর্শ থাকে, তাতে তাদেরকে খুন করাটাকে আপনি সাপোর্ট করতে পারছেন না। আমার এই তত্ত্বটা ঠিক ক্লিয়ার হলো না। আপনি উত্তর দেবেন নিঃসন্দেহে। এখানে অভ্র একটা প্রশ্ন করতে চাইছে আপনাকে, যদি অভ্র প্রশ্নটা শুনে নিন। আপনি একজন রেসপেক্টেবল মানুষ, আপনি রেসপেক্টেবল মানুষ। আমি বিজেপি মুখপাত্র ডক্টর অভ্র সেন বলছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উইথ ডিউ রেসপেক্ট স্যার, যে দেখুন, যখন অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলেছেন, উনি কিন্তু মার্ক্সবাদীদের কথা বলেননি, কিন্তু আপনি যখন বাইটটা দিয়েছেন তখন আপনি কিন্তু মাওবাদ, মার্ক্সবাদ একসঙ্গে মিলিয়ে বলেছেন। তো আপনি বললেন যে কোনো বুদ্ধিমান মানুষ সেটা বুঝতে পারবে যে আপনার বক্তব্য কী। আমি হয়তো নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি, বুঝতে পারিনি, কিন্তু আপনি একটু বুদ্ধি পরিচয় দিয়ে বুঝিয়ে দিন যে অমিত শাহর মুখে আপনি কখন মার্ক্সবাদীদের কথা শুনলেন। আর দ্বিতীয়ত, মাওবাদীরা তো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে, তারা রাষ্ট্র ব্যবস্থাকেই তারা বিশ্বাস করে না, তারা ভাঙতে চায়। এবার আপনারা তো সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী সিপিএমের পক্ষ থেকে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে মাওবাদ এবং মার্ক্সবাদকে এক করছেন? তাহলে কি আপনারা একসঙ্গে যোগসাজশ করে কাজ করেন? এটা কি এক্সপোজ হয়ে যাচ্ছে? আর দ্বিতীয়ত, আপনি কি মনে করেন না আপনি একজন স্বনামধন্য আইনজীবী? আপনি কি ইউএপিএ মানেন না? আপনি কি জানেন না ফার্স্ট শিডিউল অফ ইউএপিএতে 24 এবং 25 নম্বরে লেখা আছে যে কোনো মাওবাদী বা নকশালবাদী অর্গানাইজেশন করা ব্যান্ড আমাদের দেশে? আপনার এই ব্যাপারে যদি আপনি বক্তব্য রাখেন। আমি উত্তরটা নিই, বিকাশ বাবু প্লিজ আপনি বলুন। আমার পরিষ্কার বক্তব্য, আমি কখনোই বলিনি মাওবাদ আর মার্ক্সবাদ এক, এটা আপনাদের কাল্পনিক চিন্তা। আমি বলেছি বিভিন্ন দর্শনের কথা, যে মাওবাদ একটা দর্শন, যে দর্শনটা আমরা গ্রহণ নাও করতে পারি, সেই দর্শনে যারা নিজেদের গ্রহণ করে লড়াই করছে, তাই ব্যক্তিগতভাবে খুন করে একটা দর্শনকে কিন্তু দমিয়ে দেওয়া যায় না। এটা যেমন হয় না। আমি একদম বুঝতে পারলাম আপনার কাছে এই দর্শনের জায়গা রয়েছে, আপনার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা রয়েছে, মাওবাদ দর্শনে আপনার ভরসা রয়েছে। কি সঙ্গে একই পংক্তিতে কি করে মাওবাদ, মার্ক্সবাদ উচ্চারণ করার পর উনি বলছেন যে আলাদা একটা দর্শন, সেটা আলাদা, যেখানে মার্ক্সবাদ নিয়ে কোনো আলোচনা হয়নি, অথচ তিনি একই পংক্তিতে সেটা রেখেছেন। আরেকবার শুনিয়ে দিই আমি, তাহলে বোধহয় আরো স্পষ্ট হয়ে যাবে।
তিনি ভাবছেন তার প্রশাসনিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে মিলিটারি দিয়ে কিছু মানুষকে খুন করতে পারবেন। কিছু মানুষকে খুন করার উল্লাসের মধ্যে দিয়ে তিনি ভাবছেন যে মাওবাদী দর্শন বা মার্ক্সবাদী দর্শন তাদের উড়িয়ে দেবেন। অত সহজেই যদি মার্ক্সবাদী দর্শনকে উড়িয়ে দেওয়া যেত বা মাওবাদী চিন্তাকে উড়িয়ে দেওয়া যেত তাহলে তো কথাই ছিল না। আমি নিঃসন্দেহে বিকাশবাবু বাড়িতে বসেও বা যেখানে রয়েছেন তিনি কাজের মধ্যে আবারও তিনি শুনবেন। এবং আমরা বাংলা গ্রামার ব্যাকরণ যতটুকু জানি উনি বক্তব্যের মধ্যে বললেন যে মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ দর্শন, মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ, এই বা মানে যাকে ইংলিশে বলি আমরা অর্থাৎ এটা বা ওটা, মাওবাদ দর্শন এবং মার্ক্সবাদ দর্শন উনি বলেননি। বাকিটা ওনার বিশ্লেষণ আপনারাও শুনলেন, আমিও শুনলাম।